শিয়ারতন্ত্র ডেলিভারেট করছে, তারা নিঃসন্দেহে সৌদির মতো যারা দেশগুলো এখনো ইরানের পাশে দাঁড়াচ্ছে না এবং যারা শিয়ারতন্ত্র ডেলিভারেট করছে, তারা নিঃসন্দেহে আমেরিকা ইসরায়েলের দাদা। ইরানের মা বোনরা বাইরে চলে গেছে। তিনি ইসলামকে বিধান শাস্ত্র, ফিকাহ শাস্ত্র এবং আমাদের আখলাক চরিত্র, একটা মানুষের সাথে মানুষের কেমন ব্যবহার করতে হয়, একটা মুসলিম হয়ে আমি একজন নন মুসলিমের সাথে কেমন ব্যবহার করবো, যে মুসলিম না আমি তার পাশে কিভাবে দাঁড়াবো, তিনি সব কিছুই আমাদের শিখিয়েছেন। আমি শুধু শিয়া বা সুন্নি ভেদাভেদের কথা বলবো না, এগুলো কথা তারা প্রকাশ করছে না, কারণ সকলের জীবন মুখের মুখে। জামাত নাকি কাকে পতিতা বলেছে, জামাত নাকি কত খারাপ কথা বলেছে, আসলে কেন বলবে না? আমরা যদি মেয়েদের স্বাধীনতা বজায় না রাখতে পারি, তাহলে আমরা কেমন নারী জাতি যারা আমরা নিজেদের সম্মান করতে পারি না। যারা এখন শিয়ারতন্ত্র ডেলিভারেট করছে, তারা নিঃসন্দেহে সৌদির মতো যারা দেশগুলো এখনো ইরানের পাশে দাঁড়াচ্ছে না এবং যারা শিয়ারতন্ত্র ডেলিভারেট করছে, তারা নিঃসন্দেহে আমেরিকা ইসরায়েলের দালাল। তাই আমেরিকা ইসরায়েলের দালালি না করে আমাদের একত্রিত হয়ে এই লড়াইয়ে যুদ্ধ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একাধারে দেখছি যে প্যালেস্টাইনে যে হামলা হয়েছে তার পরিমাণে হামলা হয়েছে। এখন আমরা তো বাঙালিরাও প্রচুর পরিমাণে মুসলিম এবং তাদের বিরোধিতা করছে। এই জন্য কি আপনাদের কোনো আশঙ্কা হয় যে আমাদের উপর কোনো ধরনের হামলা বা কিছু হতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের হয়ে একমাত্র ইরান পদক্ষেপ নিয়েছে এবং ইরান এবং ইরান এই একা যুদ্ধ করছে। ইরানের সাথে কেন অন্য দেশগুলো সমর্থন প্রকাশ করছে না, ইরানের সাথে কেন অন্য দেশগুলো সহযোগিতা করছে না, তা আমাদের প্রশ্ন। আমরা চাই সকল দেশ যেন ইরানকে সহযোগিতা করে এবং ফিলিস্তিনের হয়ে এই যুদ্ধে জয় করে। শুরু করছে আল্লাহ তাআলার নামে, যিনি রব্বুল আলামিন এবং সারা বিশ্বের মালিক, সারা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ তাআলা। এখন তার অনুসারীদের যদি আমি ডেকে হত্যা করি এবং আমি ডেকে আমি জানি আমি এটা ডেকেছি তাদেরকে, এখানে একটা প্রোগ্রাম ছিল যেখানে ইরানি জাহাজটাকে ডাকা হয়েছিল এবং এখানে ডেকে তাদেরকে হত্যা করা হয়েছে, কারণ তারা ইসলামের একটা অংশ আমরা বলতে পারি তাদেরকে, যারা মানুষের জন্য হয়ে লড়াই করতেছে, মনুষ্যত্বের জন্য লড়াই করতেছে, যারা ফিলিস্তিনের জন্য লড়াই করেছে। কিন্তু কোনো দেশ, আশেপাশের যে দেশগুলো আছে, ইসলামিক কান্ট্রিগুলো আছে, কোনো দেশ তাদের সাথে ছিল না, কখনোই ছিল না। যেমন আমরা বলি সৌদি আরবও ছিল না তাদের সাথে, কখনো সৌদি আরব তাদের পাশেও ছিল না, তাদের ধারে কাছেও ছিল না। অথচ যেখানে মানুষ খেকোরা বসবাস করে, রাক্ষসরা বসবাস করে, তাদের সাথে ইসলামিক প্রজাতন্ত্রের লোকজন জড়িয়ে যাচ্ছে। যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা জমিনে পড়েছিল, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি আছে, সেখানে তারা সেই মানুষ খেকোদের সাথে থাকতেছে। তাদের হাত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, তারা ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছে, তারা আমার ইমাম খুমাইনির অনুসারীদের হত্যা করেছে। আমরা যারা ইমাম খুমাইনির তাকলিদ করি, তার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, তার উপরে তারা আজ এনেছে, তারা আঘাত ফেলেছে। ইমাম খুমাইনিকে বলেছিল, আপনি কি ডিফেন্স সিস্টেমে যাবেন, আপনি কি ডিফেন্সে যাবেন? তখন বলতেছে যে না, যদি তোমাদের কাছে এমন কোনো ডিফেন্স সিস্টেম থাকে যেখানে এমন কোনো ডিফেন্স সিস্টেম থাকে যেখানে 8 কোটি মানুষের অবস্থান করা যাবে, আমি সেই 8 কোটি মানুষের সাথে সেই ডিফেন্সে যাব। তিনি কেমন মানুষ ছিল, কোন চিন্তাধারার মানুষ ছিল, তাকে খুন করা হয়েছে। এটা আমি প্রকাশ্যে বলবো, তাকে খুন করা হয়েছে। আমি কাউকে ভয় পাই না। এখানে মুসলমানদের কেন হত্যা করা হচ্ছে? আজ এই ইসলামিক প্রজাতন্ত্র, ইসলামিক শাসন এখানে রাখা হবে না বলে মুসলমানদের এখানে হত্যা করা হচ্ছে, মুসলমানদের মেরে ফেলা হচ্ছে। মহিলারা বলেন যে আজকে ইমাম খুমাইনি মারা গিয়েছেন বলে তারা স্বাধীন হয়ে গিয়েছে। আসলে না, ইরানের মা বোনরা রাস্তায় নেমে গিয়েছে আজ খুমাইনির মৃত্যুতে। ইরানের মা বোনরা বাইরে চলে এসেছে, কেন এসেছে? আর খুমাইনির মৃত্যুতে চলে এসেছে। আজ আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে তার জন্য। তারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সঠিক পথে আসো, তোমরা সঠিক রাস্তায় আসো, তোমরা ইহুদি জালিমদের পথে যেও না। যারা বেপর্দা মহিলাদের, আজ তারাই বলে যে মানুষের পথে মহিলারা কেন স্বাধীন হবে না, কেন মহিলারা স্বাধীন হতে পারে না, মহিলারা পর্দায় থেকে স্বাধীন হতে পারে, মহিলারা কেন অশালীন জামা কাপড় কথা। কয়েকদিন আগেও দেখেছি যে জামাত নাকি কাকে পতিতা বলেছে, জামাত নাকি কত খারাপ কথা বলেছে। আসলে কেন
আমরা যদি মেয়েদের স্বাধীনতা বজায় না রাখতে পারি, তাহলে আমরা কেমন নারী জাতি যারা হচ্ছে আমরা নিজেদের সম্মান করতে পারি না।